সো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন নিয়ে। ক্লাস 10-এর অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন নিয়ে কিন্তু আজকের আমরা চলে এসেছি এবং প্রথমেই আমরা স্টার্ট করব কিন্তু কোষে দেখি 11.1 থেকে, অর্থাৎ পরিবৃত্ত থেকে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই আমরা করব পরিবৃত্ত। পরিবৃত্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা কিন্তু এই যে একের দাগের 2, 3, 4 ভালো করে দেখে যাবে, বিশেষ করে 2 আর 3টা দেখে যাবে, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, তারপরে আমরা আসবো অন্তর্বৃত্ততে। এই যে কোষে দেখি 11.2, তো দেখো আমরা করবো এবারে 11.2 অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত থেকে তোমরা শুধুমাত্র একের দাগের 2 আর 3টা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো গোলক। এই গোলকের ইম্পর্ট্যান্ট অঙ্ক খুব ভালো করে দেখো। গোলকের আমরা আগে কয়েকটা উদাহরণের অঙ্ক দেখে নেব। এই যেমন উদাহরণের অঙ্ক পেজ নাম্বার 182-তে। এই উদাহরণের অঙ্কের মধ্যে আমরা প্রয়োগ 9 আর 10-এরটা কিন্তু খুব ভালো করে করব। হ্যাঁ, প্রয়োগ 9-এরটা কিন্তু খুব ভালো করে করব এবং 10-এরটা। এবং একটা কথা আমি তোমাদের বলে রাখি, সেটা হলো দেখো যখন পরিমিতির কোনো অঙ্ক থাকবে না, পরিমিতির অঙ্কে, আমি এটা আগেও বলেছি, পরিমিতির অঙ্কে মানে গোলক, তারপরে তোমার আয়তঘনক, শঙ্কু, চোঙ, এই সমস্ত অঙ্কে যেগুলো অনুপাত রয়েছে, অনুপাত দিয়ে যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট হয়। অনুপাত বা শতকরা, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। সেই জন্য তোমরা 9-এরটা করবে খুব ভালো করে। তাছাড়া তোমরা প্রয়োগ 10-এরটাও কিন্তু করবে। কেন বলো তো প্রয়োগ 10-এরটা করবে? এই যে দেখো এখানে অনুপাত রয়েছে, 1:2 রয়েছে, সেই জন্য খুব ভালো করে কিন্তু তোমরা এই দুটো করবে। ঠিক আছে, আর তারপরে দেখো আমরা আসবো এই যে এই প্রয়োগটায়, প্রয়োগ নাম্বার 12। এইটা সব থেকে ইম্পর্টেন্ট, ভিভিআই বলে দেখো আমি এখানে লিখে রাখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 9 আর 10-এর প্রয়োগটা যদি করতে নাও পারো কোনো অসুবিধা নেই, কিন্তু প্রয়োগ নাম্বার 12 অবশ্যই কিন্তু করতেই হবে এটা। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো এবারে কোষে দেখি 12-তে। আচ্ছা, ক্লাস 10-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে নিচের ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু সমস্ত ভিডিও আমি পুরো দিয়ে রেখেছি কিন্তু। ঠিক আছে, আচ্ছা এবারে কোষে দেখি 12-র মধ্যে তোমরা 6-এর দাগেরটা করবে। 6-এর দাগেরটা ইম্পর্টেন্ট আছে, 6-এর দাগেরটা কিন্তু করবে। মেন ইম্পর্টেন্ট হলো তো পরের পেজে, মানে পেজ নাম্বার 184-এ, সেখানেই তো আসল ইম্পর্টেন্টগুলো রয়েছে। এই যেমন তোমার 8-এর দাগেরটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করবে। 8-এর দাগেরটা আমি স্টার মার্কিং করলাম। 9-এর দাগেরটার মতো ইম্পর্টেন্ট আর তো হতেই পারে না কিছু। ঠিক আছে, তারপরে তোমরা এখানে করবে 13-14 করবে। ঠিক আছে, এই যে 13 করবে, 13-14 খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে 14 তো খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি 14-এর পাশে ভিভিআই বলে লিখে রাখছি, খুব ভালো করে কিন্তু করবে। তারপরে যদি হাতে সময় থাকে 12টা করবে, 12টাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, 12টা খুব ভালো করে করবে, 12, 13, 14। ঠিক আছে, মনে থাকবে খুব ইম্পর্টেন্ট। 12টার পাশেও আমি লিখে রাখি হ্যাঁ, ভিভিআই বলে, খুব ইম্পর্টেন্ট। এবারে আমরা চলে আসবো এমসিকিউতে। এমসিকিউ বারবার করে আমি বলছি তোমাদের, এমসিকিউয়ে পরিমিতির এমসিকিউয়ে যেগুলো অনুপাত থাকে সেগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়, যেমন তোমার এইটা। ঠিক আছে, তারপরে তোমার এইটা, এই যে 4-এরটায় কেন বলছি এগুলো, তো দেখো এই যে অনুপাত রয়েছে, দেখতে পাচ্ছ এই যে দেখো অনুপাত রয়েছে। ঠিক আছে, অনুপাত বা রেশিও থাকলে খুব ইম্পর্টেন্ট হয়। তাছাড়া এগুলো তোমরা একটু ভালো করে জাস্ট দেখবে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হলো এই 2 আর 4। ঠিক আছে, চলো এবারে আমরা আসবো পাশের পেজে। এই যে যেমন দেখো সত্য মিথ্যা, দেখো সত্য মিথ্যাতেও তোমরা যদি দেখো এই অনুপাত রয়েছে, দেখবে এই যে দেখো অনুপাত, খুব ভালো করে করবে। তারপরে এগুলো জাস্ট দেখবে, শূন্যস্থানগুলো দেখবে তোমরা একটু। তারপরে আমরা আসবো যেগুলো 16-র দাগে রয়েছে। 16-র দাগের 4 আর 5 খুব ইম্পর্টেন্ট। আমি দেখো এখানে স্টার মার্কিং করে রাখছি, হ্যাঁ স্টার মার্কিং করছি, প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাছাড়া 3-এরটাও দেখবে, 3-এরটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 3-এরটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, 1-এরটা পারলে দেখবে, না পারলে দেখতে হবে না। ঠিক আছে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হলো 3, 4, 5। ঠিক আছে, চলো আমরা এবারে ভেদ করব। এই যে দেখতে পাচ্ছ ভেদের ইম্পর্টেন্টগুলো এবারে আমরা দেখব। তাহলে দেখো এই যে ভেদের যে প্রয়োগগুলো রয়েছে 191 পৃষ্ঠায়, সেখান থেকে না তোমরা ভালো করে দেখবে 17 নম্বর প্রয়োগটা।
এটা ভালো করে দেখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তাছাড়া 13 নাম্বার প্রয়োগটাও ভালো করে দেখবে তোমরা, এই যে 13 নাম্বার প্রয়োগ এটাও বেশ কিন্তু ইম্পর্টেন্ট আছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসবো নেক্সট পেজে। তো নেক্সট পেজে দেখো 19-এর দাগের দেখো যে প্রয়োগটা রয়েছে, দেখতে পাচ্ছ 19-এর দাগের, 19-এর দাগের প্রয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ 19-এর দাগের প্রয়োগ ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো 21-এর দাগেরটাও একটু করবে, 21-এর দাগেরটা, তারপরে 20-এর দাগেরটা, 21-এর দাগেরটাও করতে হবে, 20-21 দুটোই, এই যে তোমার 21ও কিন্তু করতে হবে, 21ও কিন্তু বেশ ভালোই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের কি প্রয়োগ, তাই তো। তাছাড়া আরেকটা প্রয়োগও তোমাদের বলে রাখি, এখানে কিন্তু 23 নম্বরের প্রয়োগটা ভালো করে দেখবে, 23 নম্বরের প্রয়োগটা কিন্তু খুবই আসে, ঠিক আছে। ভিবিআই বলে দেখো আমি এখানে লিখে রাখছি, 23 নম্বরের প্রয়োগটাও কিন্তু তোমরা দেখবে। চলো এবারে আমরা কোষে দেখি 13-তে আসবো, এই যে কোষে দেখি 13, ঠিক আছে। কোষে দেখি 13-এ আমরা কোনগুলো করব, খুব ভালো করে দেখো 7-এর দাগের এক একটা করব, 7-এর দাগের এক খুব ইম্পর্টেন্ট, 7-এর দাগের এক, ঠিক আছে। তারপরে তুমি করবে 8-এর দাগেরটা, প্রচণ্ড ইম্পর্টেন্ট 8-এর দাগেরটা। তারপরে 9-এর দাগেরটাও খুব ইম্পর্টেন্ট, এই যে দেখো 9-এর দাগেরটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে 10-এর মতো, সরি 10 না 11 তো প্রচণ্ড ইম্পর্টেন্ট, আমি এখানে দেখো 11-এর পাশে দেখো ভিবিআই বলে দেখো লিখে রাখছি, খুব ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে 11-এর দাগেরটা, ঠিক আছে। আচ্ছা 10-এরটা পারলে দেখবে, না পারলে দেখবে না, অত চাপ নেই, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট 8, 9 আর 11 খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে তোমরা পাশের পেজে আসবে, এই পেজে ইম্পর্টেন্ট হলো তোমার 13-এর দাগেরটা, এই যে 13-এর দাগেরটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এবং তোমরা 15-এর দাগেরটা ভালো করে করবে, কিন্তু 13-টা হয়ে গেলে এই 15-টা করবে, কারণ 15-টাও ইম্পর্টেন্ট আছে। আচ্ছা এবারে এমসিকিউতে চলে আসি, এমসিকিউ খুব সবকটাই প্রায় ইম্পর্টেন্ট, 1-এর দাগেরটা দেখবে ভালো করে, তারপরে তোমরা এখানে 2-এর দাগেরটা দেখবে ভালো করে, হ্যাঁ 1-এর দাগেরটা, 2-এর দাগেরটা, তারপরে তোমরা করবে এই যে এখানে এই দুটো সত্য মিথ্যা খুব ভালো করে কিন্তু দেখবে, শূন্যস্থান পূরণ 1-এর দাগেরটা খুব ভালো করে কিন্তু করবে, 2-এর দাগেরটাও ভালো করে কিন্তু করবে। এবারে আমরা আসবো 17-এর দাগেরগুলোয়, 17-এর দাগের এখানে 2-এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করছি আমি এখানে, খুবই ইম্পর্টেন্ট, আর 5-এর মতো ইম্পর্টেন্ট আর মানে হতেই পারে না কিছু, ভিবিআই প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট, আমি 2-3টে স্টার মারবো, এত ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই হলো মেন দুটো খুবই ইম্পর্টেন্ট। এবারে আমরা চলে আসব অংশীদারি কারবারে, ঠিক আছে। তো দেখো অংশীদারি কারবারের এই যে প্রয়োগগুলো রয়েছে, এই প্রয়োগের মধ্যে থেকে তোমরা এই প্রয়োগ নাম্বার 11টা একটু ভালো করে দেখবে, ঠিক আছে। প্রয়োগ নাম্বার 11-এতে আমি দেখো স্টার মার্কিং করছি, তারপর আর এখান থেকে বেশি আমি প্রয়োগ দেব না, যা হবে এবারে কোষে দেখি থেকে। দেখো কোষে দেখি 14-এ 8-এর দাগেরটা করবে ভালো করে, 8-এর দাগেরটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, 8-এর দাগেরটা ভালো করে করবে, 8, 9, 10, তারপরে 8, 9, 10, 11 খুব ভালো করে কিন্তু করবে, হ্যাঁ আমি সব স্টার মার্কিং করে রাখছি, 8, 9, 10 এবং 11। তারপরে আমরা পেজ নাম্বার 204-এ আসবো। আচ্ছা 204-এর আমরা করব 12-এর দাগেরটা, খুব ইম্পর্টেন্ট 12-এর দাগেরটা। তারপরে আমরা আসবো 14-এর দাগে, ঠিক আছে, 14-এর দাগেরটা করব, খুব ভালো করে স্টার মার্কিং করে রাখছি, 2-3টে করে স্টার দিচ্ছি, 12-এর দাগেরটাও কিন্তু আমি 2টো মতো স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে। এরপরে যদি হাতে সময় থাকে তাহলে 13টা করবে, না হাতে সময় পেলে করবে না, সময় পেলে করবে, নইলে করবে না, ঠিক আছে। চলো এবারে আমরা চলে আসবো কিসে, এমসিকিউতে। এমসিকিউতে আমরা কোনগুলো করব, 16-এর দাগের 2-এরটা ভালো করে করব, 3-এরটা ভালো করে করব, ঠিক আছে, 4-এরটা খুব ভালো করে করব, বিশেষ করে 4-এরটা, বিশেষ করে 4 আর 5 খুব ইম্পর্টেন্ট, আবারও বলছি 4-এরটা ভিবিআই, 4-এরটা ভিবিআই, ঠিক আছে, 4-এরটা ভিবিআই, 5-এরটা ভিবিআই, ঠিক আছে, 5-এরটা হলো মানে 2-3টা করে আমি স্টার মারবো, এত ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো এই আমাদের হয়ে গেল। এবারে এইটা ভালো করে করবে, বিয়ের দাগের 2-এরটা, তারপরে আমরা করব এবারে 17-এর দাগে চলে আসি, হ্যাঁ 17-এর দাগে আমরা করব খুব ভালো করে 1-এরটা, আচ্ছা 1-এরটা, তারপরে 4-এরটা খুব ভালো করে করব,
হ্যাঁ, চারেরটা করব আর দুয়ের তিনেরটা করব, তিনেরটা করব, এইগুলো কিন্তু খুব ভালো করে আমরা করব। এই যে 1, 3 আর 4। এরপরে আমরা চলে আসব নেক্সট চ্যাপ্টার, যেটা হলো কি বৃত্তের তোমার এই যে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তাহলে এখানে আমরা 15.2তে আসবো 15.2। তাহলে এই 15.2 থেকে আমরা করব একের দাগেরটা, শুধুমাত্র করে রাখবে একের দাগেরটা। তারপরে চলে আসবে এমসিকিউতে। এই চ্যাপ্টারের এমসিকিউই হলো সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গা। এই এমসিকিউতে একের দাগেরটা খুব ভালো করে করবে, তারপরে তোমরা দুয়ের দাগেরটাও কিন্তু করবে, খুব ইম্পর্ট্যান্ট জায়গা হলো এই এমসিকিউ। চারের দাগেরটা ভালো করে করবে, ঠিক আছে, চারের দাগেরটা করবে, তিনের দাগেরটাও করবে, খুব ইম্পর্ট্যান্ট এই এমসিকিউ। তারপরে এবারে এই যে এই শূন্যস্থানটা ভালো করে করবে কিন্তু, হ্যাঁ, এই শূন্যস্থানটা করবে, বিয়ের দাগের একেরটা করবে। তারপরে আমরা চলে আসব 11 দাগ হয়ে গেলে, এবার 12 দাগেরগুলোতে আসবো, যেগুলো 2 নম্বরের জন্য প্রযোজ্য। তো এখান থেকে আমরা করব 12 দাগের একেরটা, 12 দাগের একেরটা ভালো করে করবে। আর করবে 12 দাগের না এই পাঁচেরটা, পাঁচেরটা খুব ইম্পর্টেন্ট। এই যে 12 দাগের না 5 খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। তারপরে যদি হাতে সময় থাকে তাহলে এই 12 দাগের দুয়েরটা করবে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হলো 1 আর এই যে 5 হলো সবথেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবারে আমরা যাব শঙ্কুতে। এরপরে আমরা আসবো এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু। আচ্ছা, লম্ব বৃত্তাকার শঙ্কুতে একটা প্রয়োগ তোমরা ভালো করে করবে, সেটা হলো প্রয়োগ নাম্বার 12। প্রয়োগ নাম্বার 12টা, এই একটাই মাত্র আমি প্রয়োগ দিলাম, এই একটাই প্রয়োগ কিন্তু ভালো করে তোমরা করবে। এবারে আমরা কোষে দেখি 16তে আসবো। আচ্ছা, কোষে দেখি 16তে সবথেকে ইম্পর্টেন্ট হলো এই যে দেখো 6-এর দাগ, সবথেকে ইম্পর্টেন্ট কি নাম্বার 6, খুব ভালো করে করবে। আচ্ছা, তারপরে তোমরা আর যেটা করবে 10-এর দাগেরটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু 10-এর দাগেরটাও প্রচণ্ড 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাছাড়া 11-12 করবে তোমরা, 11-12 প্রচণ্ড ইম্পর্টেন্ট, 11-র দাগেরটা খুব ভালো করে করবে, 12-র দাগেরটা খুব ভালো করে কিন্তু করবে, ঠিক আছে। তাছাড়া এখান থেকে আর একটা আমি তোমাদের দেব, সেটা হলো 9-এর দাগেরটা। 9-এর দাগেরটাও কিন্তু স্টার মার্কিং করে আমি রাখছি, 9-এর দাগেরটা বেশ ইম্পর্টেন্ট আছে কিন্তু 9-এর দাগেরটা, হ্যাঁ। এবারে আমরা আসবো এমসিকিউতে, মানে 13-র দাগেরগুলোতে। আচ্ছা, এমসিকিউ আমি তোমাদের বলেছি পরিমিতির এমসিকিউয়ে ইম্পর্টেন্ট কোনগুলো হয়, পরিমিতির এমসিকিউয়ে ইম্পর্টেন্ট হবে যেখানে অনুপাত দেওয়া রয়েছে, এই যে 2-এর দাগেরটা, যেখানে শতকরা দেওয়া রয়েছে, এই যে শতকরা দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে 3-এর দাগেরটা খুব ভালো করে কিন্তু তোমরা করবে। আচ্ছা, এরপরে তোমরা করবে 4-এর দাগেরটাও ভালো করে করবে, স্টার মার্কিং করলাম, ঠিক আছে। এরপরে আমরা আসবো শূন্যস্থানে চলে আসি, সি-এর দাগের একেরটা ভালো করে করবে। তারপরে এখানে এবার আমরা 14-এর দাগে আসবো। আচ্ছা, 14-এর দাগে দেখতেই পাচ্ছ অনুপাত রয়েছে, স্টার মার্কিং করে দাও, খুব ইম্পর্টেন্ট, অনুপাত থাকলেই কিন্তু ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। এই যে 5-এর দাগেরটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার মার্কিং করছি। 2-এর দাগেরটা করবে ভালো করে, স্টার মার্কিং করছি, খুব ইম্পর্টেন্ট আছে। 3-এর দাগেরটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে করবে। 4-এর দাগেরটাও কিন্তু করবে, 4-এর দাগেরটা অতটাও ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এখান থেকে ভালো করে তোমরা এই দুটো সম্পাদ্য কিন্তু শিখবে, এই যে স্পর্শক কীভাবে আঁকতে হয়, ভালো করে এই দুটো সম্পাদ্য শিখবে, আমি করিয়ে দিয়েছি। নিচের ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক থেকে দেখবে, আমি কিন্তু প্লেলিস্ট দিয়ে রেখেছি। এই যে দুটো স্পর্শক কীভাবে অঙ্কন করতে হয়, ঠিক আছে, এখানে দেখো বলে দিয়েছে একটা স্পর্শক কীভাবে অঙ্কন করতে হয়। তো এই স্পর্শক অঙ্কন কিন্তু খুব ভালো করে তোমরা শিখে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসব সদৃশ্যতায়, মানে এই যে চ্যাপ্টার 18-তে আমরা আসব। এখানে 18.1 খুব একটা গুরুত্বপূর্ণ নয়, মেন যেটা হলো সেটা হলো কিন্তু 18.2। তাহলে এবার আমরা চলে আসব এই যে 18.2, দেখতে পেয়েছো এই 18.2-এর আমরা ডাইরেক্ট এমসিকিউয়ে আসব, কারণ এমসিকিউই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সদৃশ্যতার সবথেকে ইম্পর্টেন্ট জায়গাই হলো এমসিকিউ। সেই জন্য 11-র দাগের 1 ভালো করে করবে, 2 তো প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। তারপরে তোমরা 3-এর দাগে আসবে, এই যে এই জায়গাগুলোতে আসবে, এই যে এই জায়গাটা ভালো করে করবে। সদৃশ্যতার এমসিকিউ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, 5-এর দাগেরটা ভালো করে করবে, স্টার মার্কিং করলাম।
ঠিক আছে। তারপরে তোমরা এই যে দেখো সি এর দাগের এক একটা ভালো করে করবে, কিন্তু বি এর দাগের এক একটা খুব ভালো করে করবে। হ্যাঁ, তারপরে আমরা আসবো এই যে 12 দাগেরগুলোয়। ঠিক আছে, এই 12 দাগেরগুলোয় সব থেকে ইম্পর্টেন্ট হলো এক একটা ভালো করে করবে, দুয়েরটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। এবং লাস্টে আমরা আসবো 5-এর দাগে। এই যে 5-এর দাগেরটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু এইগুলো তোমরা দেখবে 12 দাগে। আচ্ছা, এই হলো আমাদের 18.2। এবারে আমরা আসবো তো 18.3-এ, কিন্তু তার আগে একটা প্রয়োগ তোমাদের বলি, এই প্রয়োগটা ভালো করে করবে, প্রয়োগ নাম্বার 14 খুব ভালো করে কিন্তু করবে। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট এই প্রয়োগটা। আচ্ছা, এরপরে আমরা আসবো কোষে দেখি 18.4, সদৃশ্যতার লাস্ট পার্ট 18.4। এখান থেকে তোমরা 1-এর দাগেরটা আর 2-এর দাগেরটা ভালো করে করবে। 1-এর দাগেরটা আর 2-এর দাগেরটা ভালো করে করবে। তারপরে আমরা আসবো এমসিকিউ এ। বললাম না, এমসিকিউ পার্টটা হলো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এই যে এমসিকিউ এর পার্ট। ঠিক আছে, তাহলে 1-এরটা করবে ভালো করে, 2-এরটা করবে ভালো করে, তারপরে 3-এরটা করবে খুব ভালো করে করবে, তারপরে লাস্ট করবে 5-এর দাগেরটা। এমসিকিউ সদৃশ্যতার এমসিকিউ করে গেলে আর কোনো চিন্তা নেই। সদৃশ্যতার এমসিকিউ একবার যদি করে নিতে পারো তাহলে আর কোনো চিন্তা থাকবে না। তাহলে নেক্সট এতে আসবো পেজে, এইটা করবে 1-এর দাগেরটা, সি এর দাগের 1-এরটা করবে। ঠিক আছে, সি এর দাগের 1-এরটা হয়ে গেলে এবার আসবো আমরা 8-এর দাগে। আচ্ছা, 8-এর দাগের আমরা কি করব, এই যে এইটা করব, তারপরে 3-এরটায় আসবো, 3-এরটায়। ঠিক আছে, তারপরে 4-এরটায় 5-এরটায় তো আসবোই, 4-এরটা ভালো করে করবে, 5 ভালো করে কিন্তু করবে। এগুলো কিন্তু সব করানো আছে, নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি পুরো প্লেলিস্টের, সেখান থেকে তোমরা দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা করব এই যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। আচ্ছা, এই ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে আমরা কিন্তু একটা প্রয়োগ আমরা একটু করে নেব, সেটা হলো এই যে 9 নম্বরের প্রয়োগটা কিন্তু একটু আমরা করে নেব। খুব ভালো করে কিন্তু 9 নম্বরের এই প্রয়োগটা দেখবে। তারপরে আমরা চলে আসবো একদম কোষে দেখি 19-এ। কোষে দেখিতে চলে আসবো। আচ্ছা, কোষে দেখি 19-এর কোন অঙ্কগুলো করবে, 5-এরটা করবে, ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমরা করবে 7-8 করবে তোমরা। এই যে দেখো 7 খুব ইম্পর্টেন্ট, 8 খুব ইম্পর্টেন্ট, 7 তারপরে 8 ভালো করে করবে। তারপরে তোমরা করবে 10-11 ভালো করে করবে। ঠিক আছে, এই যে দেখো 10 খুব ভালো করে করবে, 11 খুব ভালো করে করবে, আমি স্টার মার্কিং করছি 10-11-তে খুব ভালো করে কিন্তু করবে। পরের পেজে আমরা এবারে আসবো, এখান থেকে আমরা করব যেটা, সেটা হলো 13-র দাগেরটা খুব ভালো করে করবে, 13-র দাগেরটা ভালো করে করবে। তারপরে 15-র দাগেরটাও খুব ভালো করে করবে, আমি স্টার মার্কিং করলাম, ইম্পর্টেন্ট আছে। এরপরে আমরা আসবো এমসিকিউতে। এমসিকিউয়ে এখানে তো আমরা করব কতটা, 3, 4 এবং 5, 3, 4, 5, তার মধ্যে 4-এরটা আর 5-এরটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা বিয়ের দাগের এই 1-এর সত্য মিথ্যাটা করব, ইম্পর্টেন্ট আছে। তারপরে আমরা চলে আসবো একদম 18-র দাগে, যেগুলো 2 নম্বরের জন্য প্রযোজ্য। আচ্ছা, 18-র দাগে আমরা কোনটা করব কিন্তু 2-এরটা আর 3-এরটা। ঠিক আছে, 2-এরটা আর 3-এরটা স্টার মার্কিং করে দিই। এই যে দেখো 2 আর 3 খুব ভালো করে কিন্তু করবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। তাহলে এই ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণাতে আমরা করব এই যে প্রয়োগ নাম্বার 8, খুব ভালো করে দেখবে। প্রয়োগ নাম্বার 8 খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এটা। প্রয়োগ নাম্বার 9 ভালো করে দেখবে কিন্তু। তারপরে তোমরা প্রয়োগ নাম্বার 11টা ভালো করে করবে। এই যে প্রয়োগ নাম্বার 11 খুব ভালো করে কিন্তু করবে, প্রয়োগ নাম্বার 11। তারপরে প্রয়োগ নাম্বার 14 করবে। এগুলো কোষে দেখিতেও রয়েছে, কিন্তু একই জিনিস কোষে দেখিতেও রয়েছে, তাই জন্য বলছি দুটোই ভালো করে করবে। কোষে দেখিগুলো তোমরা যদি দেখো তাহলে এগুলো এমনি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, প্লেলিস্ট আমি নিচে দিয়ে রেখেছি, ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নাও। প্রয়োগ 13 করবে, খুব ইম্পর্ট্যান্ট আছে এগুলো। এরপরে আমরা চলে আসবো কোষে দেখি 20-তে। এই যা যা প্রয়োগ আমি দিলাম না, এইগুলোই আবার দেখবে কোষে দেখিতে পুরো একদম সেম, একদম পুরো হুবহু এক একদম। এই যে 4 থেকে আরম্ভ করবে, 4, 5, 6, 7, 8, 9, এই এতটা পুরো ইম্পর্টেন্ট। পুরো কোথা থেকে বললাম, 4, 5, 6, 7, 8 সব করবে, 9 করবে, পুরো ইম্পর্টেন্ট, মানে পুরো ইম্পর্টেন্টের একদম কি বলবো ঝুড়ি একদম।
ইম্পর্টেন্টের জায়গা এই জায়গাটা। তারপরে তোমরা করবে এই 10-এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তো শর্ট প্রশ্নও আসে। 13-র দাগেরটা করবে প্রচণ্ড ইম্পর্টেন্ট, এগুলোই প্রয়োগে রয়েছে, প্রয়োগে পুরো সেম দেওয়া রয়েছে, শুধু সংখ্যাগুলো একটু আলাদা করে দিয়েছে। আচ্ছা, এমসিকিউ সব করতে হবে, এখান থেকে কিচ্ছু বলে দেওয়ার নেই, পুরোটা ভিভিআই, পুরোটা ভিভিআই, সব করতে হবে এমসিকিউ। ঠিক আছে, মানে এখান থেকে আমার এমসিকিউ কিছু বলার নেই যে এটা ইম্পর্টেন্ট না কি, আমি কিছু বলতে পারবো না, প্রচণ্ড ইম্পর্টেন্ট। তার মধ্যেও এই যে তোমার সত্য মিথ্যা সব করতে হবে, এখান থেকে কিছু সাজেশন হয় না। ঠিক আছে, 15-র দাগে এইটা খুব ভালো করে করবে, এই যে 15-র দাগের 5-এরটা খুব ভালো করে করবে, এবং এই যে 4-এরটা ভালো করে করবে, এই দুটো করলেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, চলো এবারে আমরা চলে আসবো মধ্য সমানুপাতি নির্ণয়। এটা তোমাদের আঁকাটা শিখতে হবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, প্লেলিস্টে যাও, সেখানে একটা আঁকা দেখে নিলেই হবে, একটা আঁকা জাস্ট দেখে নেবে, তাহলেই হয়ে যাবে মধ্য সমানুপাতি নির্ণয়। এই যে যেমন এই যে এইগুলো কী করে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হয়, একটা আঁকা দেখলেই হয়ে যাবে। এই দুটো, এই যে এখান থেকে দুটো আর এখান থেকে দুটো দেখে রাখবে, 2-এর দাগের 1 2, 3-এর দাগের 1 2 দেখে রাখবে, তাহলেই পেরে যাবে, আর কিছু বলার এখানে নেই। এবারে আমরা আসবো পিথাগোরাসের উপপাদ্য, এই যে চ্যাপ্টারটা রয়েছে না, দেখো পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্যেও সবথেকে ইম্পর্টেন্ট জায়গা কোনটা বলো তো, সেই এমসিকিউ। তাহলে আমরা চলে যাব ডাইরেক্ট এমসিকিউতে, তাহলে আমরা চলে এসেছি ডাইরেক্ট এমসিকিউতে। তাহলে এখানে আমরা কি করব, 15-র দাগের এই যে 2-এরটা খুব ভালো করে করবে, স্টার মার্কিং করলাম, 3-এরটা ভালো করে করবে, হ্যাঁ স্টার মার্কিং করে দিলাম। আচ্ছা, 2 3 তো হয়ে গেল, এবারে আমরা চলে আসবো 16-র দাগে, 16-র দাগে আসবো। এই 16-র দাগের ইম্পর্টেন্ট জায়গা হলো 1, ঠিক আছে, 16-র দাগের ইম্পর্টেন্ট জায়গা হলো 1। তারপরে 3-এর দাগেরটা ভালো করে করবে, 3-এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট, 3-এর দাগেরটায় আমি স্টার মার্কিং করলাম। আচ্ছা, এরপরে আমরা আসবো 4-এর দাগেরটায়, 4-এর দাগেরটায় আমরা তাহলে এখান থেকে 1 3, এই যে 1 3 আর 4 ভালো করে করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা ত্রিকোণমিতিক এই যে অনুপাত, তারপর ত্রিকোণমিতিক অভেদ, এই যে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অভেদাবলী যেটা রয়েছে, এখান থেকে 23 নম্বর চ্যাপ্টারের 23 পয়েন্ট যেটা 1 রয়েছে সেটা ইম্পর্ট্যান্ট নয় অতটা, তো ওখান থেকে কিছু সেরকম করার দরকার নেই। তাহলে মেন ইম্পর্ট্যান্টের জায়গা হলো এইটা, এই যে তোমার কোষে দেখি 23.2, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো এখান থেকে আগে আমাদের কি করতে হবে বলো তো, আগে আমাদের প্রয়োগ করতে হবে। এই যে প্রয়োগ নাম্বার 19, এই যে খুব ভালো করে দেখো, প্রয়োগ নাম্বার 19টা ভালো করে করবে, হ্যাঁ সবাই প্রয়োগ নাম্বার 19 ভালো করে করবে, আর প্রয়োগ নাম্বার 20 খুব ভালো করে করবে। তার আগে কোষে দেখি 23.2 এর ভিডিওগুলো দেখে নেবে, তাহলে করতে দেখবে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে। আচ্ছা, এবার এখানকার ইম্পর্ট্যান্ট অঙ্ক হলো এইখান থেকে 5-এর দাগের 5 করবে খুব ভালো করে, 5-এর দাগের 5। তারপরে তোমরা 5-এর দাগের 5 করবে, 5-এর দাগের 6 করবে, ইম্পর্ট্যান্ট আছে, হ্যাঁ। তারপরে তোমরা এখান থেকে আর দরকার নেই, এবারে চলে আসো 6-এর দাগে, 6-এর দাগের এই দুটো অঙ্ক করবে। এই যে দেখো 6-এর দাগের তোমরা করবে, 7-এর দাগেরটা করো, খুব ইম্পর্ট্যান্ট আছে। তারপরে 6-এর দাগেরটা করবে, অনেক ইম্পর্ট্যান্ট আছে। 7-এর দাগের 2 করবে, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, VVI বলে আমি লিখে রাখলাম। ঠিক আছে, এই হলো ইম্পর্ট্যান্ট। তাছাড়া এই যে 10-এর দাগেরটাও বেশ ইম্পর্ট্যান্ট, এই যে 10-এর দাগেরটা, সরি 10-এর দাগ না, সরি 11-এর দাগেরটা, এই 11-এর দাগেরটা খুব ইম্পর্ট্যান্ট, 11-এর দাগেরটা হলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে কিন্তু করবে। এবারে চলে আসবো আমরা 23.3-এ। তো 23.3-এ তোমরা আসবে, 23.3-এর এই প্রয়োগগুলো করবে। এগুলো কিন্তু আমি একটা ওয়ান শট ভিডিওতে আলোচনা করেছি, ত্রিকোণমিতির একটা ওয়ান শট ভিডিও আমি বানিয়েছি এই চ্যাপ্টারের, সেই ভিডিওটা তোমরা দেখবে, তাহলে এগুলো পুরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। সব প্রয়োগগুলো আমি করিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তাহলে এই যে প্রয়োগ নাম্বার 31 ইম্পর্ট্যান্ট আছে, করবে তোমরা। ঠিক আছে, তারপরে তোমরা এই যে এই প্রয়োগগুলো করবে ভালো করে, সব আমার কিন্তু করিয়ে দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা করবে। তারপরে এই যে এই প্রয়োগগুলো তোমরা দেখবে, প্রয়োগ নাম্বার 40 দেখবে, প্রয়োগ নাম্বার 42 খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট, আমি এখানে VVI বলে লিখে রাখছি, হ্যাঁ।
আচ্ছা, এবারে আমরা কোষে দেখিতে ডাইরেক্ট কোষে দেখিতে চলে আসি। এই চ্যাপ্টারের ওয়ান শট বানানো আছে, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই দেখে নাও। আচ্ছা, এখানকার সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা হলো এই যে 3-এর দাগ থেকে 3-এর দাগের 2 করবে, ঠিক আছে, 3-এর দাগের 2 করবে, 7 করবে, তারপরে 9 করবে, 5 করবে 3-এর দাগের। হ্যাঁ, খুব ভালো করে কিন্তু এগুলো দেখবে, ওয়ান শট বানানো আছে। এটা করবে, এইটা করবে, এইটা করবে, এইগুলো কিন্তু খুব ভালো করে তোমরা করবে। 4-এর দাগের 1 করবে। আচ্ছা, তারপরে 4-এর দাগের 1 করা হয়ে গেলে 5-এর দাগের 1-একটা করবে, তারপরে 6-এর দাগের 1-একটা করবে, ইম্পর্টেন্ট আছে, ভালো করে করবে। চলো নেক্সট পেজে আমরা যাব। নেক্সট পেজে আমরা গিয়ে আবার আমরা এখান থেকে করব কতটা, 4-এরটা করব, ঠিক আছে। 4-এরটায় দেখো আমি স্টার মার্কিং করছি, 5-এরটা ভালো করে করবে, স্টার মার্কিং করলাম, 5-এরটা করবে ভালো করে। তারপরে দেখো 8-এর দাগ করবে, 8-এর দাগ খুব ভালো করে দেখো, 8-এর দাগ করবে। হ্যাঁ, তো এগুলো দেখবে আমি ওয়ান শটে আলোচনা করেছি, ওয়ান শট দেখে নেবে, আমি নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি। এমসিকিউ কিন্তু সব করতে হবে, এমসিকিউ সব মানে সব করতে হবে, ঠিক আছে। এমসিকিউ তার মধ্যেও ইম্পর্টেন্ট আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, এইটা খুব ইম্পর্টেন্ট আছে। তাও বলছি এমসিকিউ এর কোনো সাজেশান হয় না, এমসিকিউ সব করতে হবে, তার মধ্যেও পারলে এগুলো ভালো করে করবে। হ্যাঁ, তারপরে আমরা চলে আসব এই যে দেখো, এই যে এইটা খুব ভালো করে করবে, এই যে এইটা খুব ভালো করে করবে, 10-এর দাগ খুব ভালো করে করবে, 10-এর দাগের 1, 3, 4 খুব ভালো করে করবে। হ্যাঁ, তারপরে আমরা চলে আসব লাস্ট চ্যাপ্টার, এই যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এইখান থেকে কোষে দেখি এই যে 24, এখান থেকে খুব ইম্পর্টেন্ট পার্ট হলো দেখো, এইখান থেকে 4, 5, 6, 4, 5, 6, 7, 8, 9 এই কটা অঙ্ক খুব ভালো করে কিন্তু তোমরা খুব ভালো করে করবে, ঠিক আছে। তারপরে আমরা আসবো এমসিকিউয়ে। এমসিকিউয়ের কিছু ইম্পর্টেন্ট হয় না, পুরো করতে হবে। এমসিকিউ সব ইম্পর্টেন্ট, ভিভিআই বলে দেখো আমি লিখে রাখছি, এমসিকিউ সব ইম্পর্টেন্ট। তার মধ্যে এইটা খুব ভালো করে করবে, এই সত্য মিথ্যাটা ভালো করে করবে। তারপরে তোমরা এইখানে আসবে, এইখানে তোমরা খুব ভালো করে করবে 13-এর দাগের কোনটা করবে, 3-এরটা করবে, খুব ইম্পর্টেন্ট আছে। 13-এর দাগের 3-এরটা আর 13-এর দাগের 4-এরটা বেশ ইম্পর্টেন্ট আছে, ভালো করে করবে। হ্যাঁ, এইটাও ভালো করে করবে। সি-এর দাগের 1, সি-এর দাগের 2 খুব ভালো করে করবে। আচ্ছা, 12-এর দাগের তো বললাম সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে চেষ্টা করবে 1 আর 2টাকে বেশি ভালো করে করার, 1 আর 2টাকে বেশি ভালো করে করার চেষ্টা কিন্তু তোমরা করবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি একটা মাত্র প্রয়োগ দেব, সেটা হলো প্রয়োগ নম্বর 12, ঠিক আছে। প্রয়োগ নাম্বার 12, 315 পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার 12 কিন্তু খুব ভালো করে করবে। তাহলে এই হয়ে গেল ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন কমপ্লিট, खत्म। बाय बाय, टाटा, गुड बाय।